তার আত্মা যেন শান্তি পায়, তার সন্তান যেন ভালো থাকে, এমন কিছু করেছেন তার সন্তান পৃথিবীতে আমার ভাইয়ের আত্মাটা যাতে শান্তি হয়, তার সন্তান যেন ভালো থাকে। এমন রাজধানীর মিডফোর্ড হাসপাতালের সামনে ভাঙাড়ি ব্যবসায়ী সোহাগ হত্যাকাণ্ডে উত্তাল হয়ে উঠেছে পুরো দেশ। প্রকাশ্যে দিনের আলোয় এমন পাশবিকতা যেন মধ্যযুগীয় বর্বরতাকেও হার মানিয়েছে। এমন মর্মান্তিক ঘটনায় তার গ্রামের বাড়ি বরগুনায় চলছে শোকের মাতম। স্বামীর কবরের পাশে স্ত্রী লাকি বেগমের আহাজারিতে ভারী হয়ে উঠেছে আকাশ বাতাস। বাবার এই অকালে চলে যাওয়া কোনোভাবেই মেনে নিতে পারছেন না ফুটফুটে সন্তান দুটি। তাই তো অশ্রু ভেজা চোখে এখনো হাজারো ভিড়ের মাঝে খুঁজে ফিরছেন তাদের বাবাকে। আর যেন কেউ এভাবে না মারে, এরকম নৃশংসভাবে কারো যেতে না মারে চাঁদার জন্য। আমি চাই আমার বাবাকে যারা মারছে তাদের কঠিন থেকে কঠিন বিচার হোক, তাদের ফাঁসি হোক। যারা যারা মারছে তাদের সবার ফাঁসি হোক, একজনে যদি না ছাড় পায়। অভাবের সংসারে দুবেলা দুমুঠো খাবার জোটাতে মাত্র 12 বছর বয়সে কাজের সন্ধানে নেমে পড়েন বাবাহারা সোহাগ। কখনো কাজ করতেন হোটেল বয় হিসেবে, কখনো আবার মার সাথে বাসা বাড়িতে। ছোট্ট কাঁধে সংসারের দায়িত্ব তুলে নিয়ে বিয়ে দেন বোনদেরও। পরবর্তীতে চাকরি নেন ভাঙাড়ি মহাজনের দোকানে। 3 বছর কাজ করার পর নিজেই হন ভাঙাড়ি মহাজন। 5 বছরের মধ্যে লালচাঁদ সোহাগ হয়ে ওঠেন অনেক টাকা পয়সার মালিক। বলছে যে ব্যবসায়ী এই ডাকাত বানাইলে মাসে মাসে 2 লাখ টাকা করে চাঁদা দিতে হইব, যে কোনো একটা মানতে হইব। ওনারা বলছিল, কিন্তু আমি কোনোটাই মানবো না, এটাই ছিল ওনার কথা। তখন এরা একটা চাল করে ওনার দোকানে আনায়া দোকানের মধ্যে যে ওনার উপরে অ্যাটাক করছে, এরকম অ্যাটাক করছে দেখছেনই তো হয়তো আপনারা। সোহাগ রাজনীতিতে সক্রিয় না হলেও বিএনপির রাজনীতিকে সমর্থন করতেন। 5 আগস্টের পর সক্রিয় হন যুব দলের কর্মকাণ্ডে। দলীয় পদ পদবি না থাকায় সম্পর্ক গড়ে তোলেন স্থানীয় কিছু যুবদল নেতাদের সাথে, গড়ে তোলেন গভীর বন্ধুত্ব। তবে কিছুদিন পরই সেই বন্ধুদের নজর পড়ে তার ব্যবসার উপর। দাবি করে বসেন মোটা অঙ্কের টাকা। কারণ আমার মামাকে বলছে যে প্রত্যেক মাসে 2 লক্ষ টাকা চাঁদা দিতে হবে, যদি চাঁদা দাও তাহলে তো দিবা, যদি না দাও তাহলে ওই যে সোহানা মিটাল যে নাম দোকানটা ওইটা তাদের দিয়ে দিতে হবে। চাঁদাবাজ চক্র দীর্ঘদিন ধরে তার কাছে 2 লাখ টাকা দাবি করে আসছিল। মাথার ঘাম পায়ে ফেলে তিলে তিলে গড়ে তোলা ব্যবসার জন্য চাঁদা দিতে না চাওয়ায় দোকানের তালা খুলতে গেলে জনসম্মুখে পাশবিক নির্যাতন চালানো হয় তার উপর। তবে ঘটনার পর মামলা করা হলেও পরিবারের অভিযোগ মূল আসামিদের নাম বাদ দিয়ে মামলায় অন্তর্ভুক্ত করা হয়েছে অন্যদের নাম। মামলাটা নিয়েই অনেক ঝামেলা হয়েছে। মামলাটা এই এক কথা লেখে ওই আরেক কথা লেখে, এই চেঞ্জ হয়, এই নাম পরিবর্তন হয়, নাম গায়েব হয়ে যায়, অজ্ঞাত হয়ে যায়, মানে এরকমের হইতেছে খালি। এই ঘটনার তীব্র নিন্দা জানান বরগুনা জেলা বিএনপির সাবেক সভাপতি মোহাম্মদ নজরুল ইসলাম মোল্লা। যারা এই ধরনের পাশবিক ঘটনা ঘটিয়েছে তাদের সর্বোচ্চ শাস্তি দাবি করেন তিনি। তবে যে ঘটনা হয়েছে এটা আমরা তীব্র নিন্দা জানাই। সে আমাদের দলের হোক অন্য দলের হোক, সে যেই হোক না কেন, এ ধরনের ঘটনা কোনোভাবেই সমর্থনযোগ্য না এবং তাদেরকে আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা মানে তাদেরকে ফাঁসির ব্যবস্থা করতে হবে। উপমা রায়, সোনালী নিউজ।